হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ম্যাথামেটিক্সের পেজ 173 বিভাগ ক এর যতগুলো কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। অর্থাৎ কোশ্চিন নম্বর 1, 2 এবং 3 অর্থাৎ যতগুলো 1 মার্কের কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিন নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চিনটা আছে দেখো, বলেছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি কোনো মূলধন কোনো বছরে দ্বিগুণ যদি হয় তাহলে সবসময় মনে রাখবে আসলের যা মান হবে সুদের মানটা সেটা হবে, মানে আসলের মান যা সুদের মানটা সেটা হবে। তো আমরা এখানে কি করছি, অঙ্কটা কীভাবে করছি দেখো। তো আসলটা আমরা ধরলাম যে 100 টাকা। যদি আসল 100 টাকা ধরি তাহলে সুদটা কত হবে, 100 টাকা হবে। কারণ কোনো মূলধন যদি কোনো বছরে দ্বিগুণ হয় তাহলে আসল এবং সুদের পরিমাণটা সেম থাকে। তো আমরা ধরলাম যে আসল এবং সুদের মানটা হচ্ছে 100 টাকা করে, এবং সময় টি সমান দেওয়া আছে 10 বছর। তাহলে এখান থেকে সরল সুদের হার বের করতে বলেছে। তাহলে আমরা সরল সুদের হারের ফর্মুলা কি জানি, যে আর সমান হচ্ছে কি বলতো, যে আই ইন্টু 100/পিটি, আই ইন্টু 100/পিটি। তাহলে এখানে মানগুলো বসাই, আয়ের মান কত 100 ইন্টু 100 বা পি এর মান 100 ইন্টু 10, তাহলে 100 কেটে যাচ্ছে আর এখানে একটা শূন্য কেটে, তাহলে পড়ে থাকছে কত 10%। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমার যেটা অ্যান্সার হচ্ছে অপশান হচ্ছে বি, 10%। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। 2 নম্বর কোশ্চিন বলেছে দেখো, 2 নম্বর কোশ্চিনে বলেছে যে x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল বের করতে বলেছে। তো একটা জিনিস মনে রাখবে যে একটা দ্বিঘাত সমীকরণের যে দুটা বীজের গুণফল সবসময় হয় যে c/a অর্থাৎ ধ্রুবক পদটা বাই x² সহগ, অর্থাৎ x0 সহগ বাই x² সহগ। তাহলে এখানে x0 সহগ কত 3 আর x² সহগ হচ্ছে কত 1। তাহলে আলফা মানে বীজদ্বয়ের গুণফল কি হবে, যে 3/1 সমান কত 3। ঠিক আছে, তাহলে আমার কি চেয়েছে, গুণফল চেয়েছে। তাহলে এখানে আমার প্লাসের কোনো দরকার নেই, ঠিক আছে, প্লাসটা দরকার না, আমার চেয়েছে গুণফলটা। তাহলে গুণফলটা কি ফর্মুলা বললাম, যে ধ্রুবক পদটা বাই x² সহগ। তাহলে এখানে ধ্রুবক পদ 3 আর x² সহগ হচ্ছে 1, তাহলে সমান কত পাচ্ছি 3। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত, অপশন সি, 3 নম্বর। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? অপশনগুলো দেওয়া আছে 12.5, 12 সেমি, √69, 24 সেমি। তাহলে এই অঙ্কটা দেখবে যে অ্যান্সার হবে অপশন বি, 12 সেমি। কীভাবে আসলো 12 সেমি সেই অঙ্কটা আমি কিন্তু দেখবে যে 169 পেজের 1-3 নম্বর অঙ্কটা কিন্তু আমি করে দেওয়া হয়ে গেছে। তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপারে 169 পেজে দেখবে 1-3 নম্বর অঙ্কটা একদম সেম অঙ্ক, সেখানে আমার করে দেওয়া আছে, অলরেডি ভিডিও করা হয়ে গেছে। তোমরা সেই ভিডিওটা কিন্তু তোমরা 169 পেজের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, অ্যান্সারটা কীভাবে এসছে। এবার আসি আমরা 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন বলেছে কি দেখো, যে সাইন থিটা = কস থিটা হলে 2 থিটার মান নির্ণয় করতে বলেছে। সাইন থিটা = কস থিটা হলে 2 থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে সাইন থিটা = কী দেওয়া হচ্ছে, কস থিটা। তাহলে সাইন থিটা সমান এবার বলো কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে তোমার কী বলো তো, কস থিটা। তাহলে কস থিটার পরিবর্তে আমরা লিখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি থিটা = 90 মাইনাস থিটা। তাহলে থিটার সমান কী বলে, থিটা, আর এই থিটাটা এপারে চলে আসলাম, কী হলো প্লাস থিটা হয়ে গেল। তাহলে থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস থিটা মানে 2 থিটা সমান কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 2 থিটার মান কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ,
এখানে বেরিয়ে গেছে যে 2θ সমান 90 ডিগ্রি। এর নিচে ক্যালকুলেশনটা না করলে হবে, এখানে পেয়ে গেছি আমরা। তো 2θ মান কত? 90 ডিগ্রি। অ্যান্সার হয়েছে কত? অপশান বি, 90 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে যাদের আয়তন কিন্তু আয়তনের অনুপাত বলে দেওয়া আছে 1:4, এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 4r ও 5r। কেন? কারণ ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল কত? 4:5। তাহলে তাদের অনুপাতটা ধরে নিলাম যে 4r, মানে ব্যাসার্ধ ধরে নিলাম 4r এবং 5r। ঠিক আছে, এবং উচ্চতা ধরে নিলাম h1 h2। তাহলে h1 h2 যদি উচ্চতা হয় এবং ব্যাসার্ধ যদি এটা হয়, তাহলে প্রথম তোমার এই ভূমিতলের প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই r স্কোয়ার h। তাহলে আর এর মান এখানে কত? 4r, তার স্কোয়ার, তার h1। আর নিচে কি হবে? নিচের আয়তন দ্বিতীয় ক্ষেত্রে যদি ব্যাসার্ধ 5r এবং উচ্চতা যদি h হয়, h2 হয়, তাহলে তার আয়তন হবে 1/3 পাই 5r স্কোয়ার ইন্টু h2। আর এর অনুপাতটা দেওয়া আছে কত? আয়তন অনুপাতটা দেওয়া আছে 1/4। তাহলে আমরা একবারে করে নিয়েছি যে তার অনুপাতটা, যেহেতু এমসিকিউ তার জন্য অত কিছু ডিটেলসে গেলাম না। ঠিক আছে, এবার দেখো সব ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, যে এখানে দেখো যে অনেক কিছু কেটে যাচ্ছে, যে 1/3 পাই কেটে যাচ্ছে, 1/3 পাই কেটে যাচ্ছে। তাহলে এখানে পাচ্ছি তোমার কত? 16r স্কোয়ার h1 বাই 25r স্কোয়ার h2 ইজিক্যাল টু 1/4। তাহলে কোনাগুনি গুণ করলে কী পাবো? 4 × 64 h1 ইজিক্যাল টু 25 h2। তাহলে এখানে আবার দেখো যে h1 বাই h2 সমান সমান কী পাচ্ছি? 25/64 সমান সমান কত পাচ্ছি? 25:64। তাহলে অ্যান্সার হয়েছে অপশান ডি। ওকে, তারপরে আসি 6 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে 6 নম্বর কোশ্চেনে বলেছে যে 6, 7, x, 8, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে, সংখ্যাগুলির গড় 9 হলে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা বের করতে বলেছে। প্রথমে দেখো এখানে এই তথ্যগুলি কটা আছে, এন এর মান কত? এন সমান কত হচ্ছে? 6। এন সমান 6। তাহলে এই গড় কী হয়? যে কোনো তথ্য দেওয়া থাকলে সেই তথ্যগুলোর গড় হবে পুরো সবটার যোগফল করে বাই এন, মানে জয়টার তথ্য থাকবে তয় দিয়ে ভাগ। তাহলে উপরে যতটা আছে পুরো টার্মটাকে যোগ করলাম, যোগ করে কি বাই 6 গিয়ে কী পাচ্ছি? দেখো এখানে 6 + 7 + 8 এবং 16 যোগ করে পাচ্ছি 37, এবং x + y আকার আছে থাকলো, তাহলে পাচ্ছি 37 + x + y বাই 6। ঠিক আছে, আর শর্ত অনুসারে বলেছে এই যে গড়টা পেলাম, এই গড়টা সমান সমান দেওয়া আছে কত? কোশ্চিনে 9 দেওয়া আছে। তাহলে লিখতে পারলাম যে 37 + x + y বাই 6 ইজিক্যাল টু 9। তাহলে কোনাকুনি করলে কী পাচ্ছি? 37 + xy ইজিক্যাল টু 54। তাহলে x + y ইজিক্যাল টু হচ্ছে 54 - 37 সমান সমান কত হচ্ছে? 17। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, x + y ইজিক্যাল টু 17। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা শূন্যস্থান পূরণ করা, এবং শূন্যস্থান পূরণ করার আগে তোমাদের বলি চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থান পূরণ করার ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো যে সাবির 500 টাকা 9 মাসের জন্য এবং কবির 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাতটা কত হবে? ঠিক আছে, সিম্পল কোশ্চেন যে সাবিরের লাভ্যাংশ কত হবে? 500 × 9 সমান 4500, এবং কবিরের লাভ্যাংশ কত হবে? 600 × 5 সমান 3000। তাহলে তাদের অনুপাতটা কী হবে? 4500 * 3000 সমান কত পাচ্ছি কাটাকাটি করে? 3:2। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 3:2। তারপরে কোশ্চেন দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূল সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী কী হবে? পরস্পর অনুবন্ধী করণী। ঠিক আছে, তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। তাহলে সম্পূরক কোণ কাকে বলবো? যদি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে আমরা কী বলবো? পরস্পর সম্পূরক কোণ বলবো। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন বলেছে যে cos 53 / sin 37 এর মান ড্যাশ, মানে কত হবে? তো cos 53 / sin 37 থাকলো, এখানে দেখো আমরা 53 জায়গায় কী করছি? যে 90 - 37 লিখলাম, কারণ 90 থেকে 37 বাদ দিলে কী পাবো? 53 পাবো। আর cos
90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা কি জানি সাইন থিটা, আর এখানে থিটার জায়গায় কত আছে 37, তা লিখতে পারি আমরা কি সাইন 37 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি সমান সমান কত হচ্ছে 1, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখো যে একটি লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কত? একটি লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা হচ্ছে 3টি। তারপরে 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেনে বলে চেয়েছে যে কিছু ছাত্রের বয়স বছরে দেওয়া আছে 10, 11, 9, 7, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা কত? তাহলে মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে তথ্যগুলোকে কী করতে হবে, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো ছোট থেকে বড় আকারে সাজালাম, প্রথমে 7, 8, 9, 10, 11, 13 এবং 14। এবার দেখতে হবে যে তথ্যগুলো কয়টা আছে, এন সমান কত 7টা আছে, তার মানে কি বিজোড়। 7 মানে হচ্ছে যদি বিজোড় সংখ্যা হয় তখন মধ্যমাটা কীভাবে বের করবো তার ফর্মুলাটা দেখে নাও। যদি বিজোড় সংখ্যা হয়, তথ্যগুলো যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার ফর্মুলাটা হচ্ছে n+1/2 তম পদ বলতে এই যে ছোটো থেকে বড় আকারে সাজানোর পরে যে জায়গাটায় আছে, প্রথমে আছে প্রথম, দ্বিতীয় থাকলে দ্বিতীয়, এভাবে, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি মধ্যমা সমান সমান n+1/2 তম পদ সমান সমান 7+1/2 তম পদ সমান সমান 8/2 সমান হচ্ছে 4তম পদ বলতে 4 নম্বর পদটা, ঠিক আছে। 4 নম্বর পদ, অর্থাৎ 4 নম্বর পদে দেখুন আমার ছোটো থেকে বড় সাজানোর পরে 4 নম্বর পদে কোন সংখ্যাটা আছে বলো তো 10 আছে, ঠিক আছে। তাহলে 10 আছে, তাহলে আমার অ্যান্সারটা কত হবে, তাহলে মধ্যমা কত হবে 10 হবে, ঠিক আছে। অ্যান্সার হবে কত তাহলে 10। ওকে, তারপরে আসি আমরা সত্য মিথ্যায়। এবং সত্য মিথ্যা অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। তাহলে কোশ্চেন কী বলেছে এখানে 1 নম্বর, যে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। বলেছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ পাবো, তার যে পার্থক্যটা অর্থাৎ বিয়োগ ফলটা কত হবে 1 হবে। তাহলে দেখতে হবে যে আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা 1 হচ্ছে কিনা। তো প্রথমে দেখো যা দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 10%, আসল দেওয়া আছে 100 এবং সময় দেওয়া আছে 1 বছর। তাহলে আর পি এবং টি যদি দেওয়া থাকে তাহলে আমরা সরল সুদ বের করতে পারবো। আর সরল সুদের ফর্মুলা কী জানি আমরা, সরল সুদের ফর্মুলা হচ্ছে PTR/100, PTR/100। তাহলে পি এর মান কত 100, পি এর মান হচ্ছে 100 ইন্টু টি এর মান 1, আর এর মান হচ্ছে 10/100 সমান সমান কত পাচ্ছি কাটাকাটি করে 10 টাকা। তাহলে সরল সুদের পরিমাণ পেলাম 10 টাকা। এবার আমাকে বের করতে হবে কী বলো তো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে যে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। আর যদি মাইনাস পিটা না দিই তাহলে সেটা হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসলটা যদি বাদ দিই তাহলে আমরা কী পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি, তাহলে মান বসালাম, পি এর মান 100, আর এর মান 10 এবং পি এর মান 100 বসালাম এবং টি এর মান 1 বসালাম, ঠিক আছে। গিয়ে দেখো 100 পেলাম। তাহলে এখানে কাটাকাটি করে করতে পারছি 1/10, তাহলে লসাগু করলে কী পাবো 10, 10 + 1 - 100। তাহলে এবার দেখো এখানে কী হচ্ছে 100 গুণিত 11/10 - 100, এটা 0 0 কেটে যাচ্ছে, তাহলে পি হচ্ছে 110 - 100, তাহলে কত পাচ্ছি 10। তাহলে আমার এখানে কত দেওয়া ছিল ওখানে 1, কিন্তু আমরা অ্যান্সার কত পেলাম, এখানে পার্থক্য কত বলেছিল 1 বলেছিল, কিন্তু আমরা পেলাম কত 10 পেলাম। তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে মিথ্যা হবে। ওকে, তাহলে অ্যান্সারটা কী হবে মিথ্যা। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে বলেছে 2 নম্বর কোশ্চেন বলেছে কি দেখো, যে 2a = 3b = 4c হলে a:b:c = 2:3:4 হবে। মানে a:b:c এর অনুপাতটা হবে 2:3:4। দেখতে হবে হচ্ছে কি না। তাহলে আমরা এক কাজ করছি যে এই যে টার্মটা আছে সেই টার্মটা সমান সমান ধরে নিলাম কে, অর্থাৎ 2a = 3b = 4c = কে। তাহলে 2a সমান কী পাবো কে পাবো, 3b সমান কে এবং 4c সমান কে। তাহলে এখান থেকে দেখো a সমান পাচ্ছি k/2, b সমান পাচ্ছি k/3, c সমান পাচ্ছি k/4। তাহলে কি অনুপাত বের করতে বলেছে a:b:c। তাহলে a:b:c মানে হচ্ছে k/2 k/3 k/4। তাহলে সমান সমান কত পাচ্ছি, সমান পাচ্ছি কত যে 1/2 1/3 1/4। এবার দেখো যে এটা ভগ্নাংশ আকারে অনুপাতটা আছে, সামান্য ভগ্নাংশের অনুপাত যদি না থাকে তাহলে কী করবো, নিচের সংখ্যাগুলো লসাগু করব। অর্থাৎ 2, 3 এবং 4 লসাগু করলে কী পাবো 12 পাবো। তাহলে প্রত্যেকটা পদকে 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে গুণ করার পর পাচ্ছি আমরা 6:4:3।
তাহলে আমার ওই অনুপাতের সঙ্গে মিলছে না, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 5:12:13। তাই ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজটি বলছে সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে দেখে নিই সমকোণী ত্রিভুজ হচ্ছে কি না। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে একটা কোণ কী হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা ধরে নিলাম যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5x, 12x এবং 13x, কারণ তাদের অনুপাত আকারে দেওয়া ছিল। তো বাহুগুলো আমরা দৈর্ঘ্য ধরে নিলাম। এবার দেখো আমরা কি করতে পারি যে 5x² প্লাস 12x² সমান কী পাচ্ছি? যে 25x² প্লাস 144x সমান 13x তার স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো তো 5x² প্লাস 12x² সমান 13x²। তাহলে এটা আমার কি পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাচ্ছে না? পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাচ্ছে। পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাচ্ছে, তার মানে কি পিথাগোরাসের উপপাদ্যে একটা কোণ সমকোণ হতে পারে। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যান্সারটা সত্য হবে। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনে বলেছে যে sin 30 ডিগ্রি প্লাস sin 60 সমান sin 90 ডিগ্রি। ঠিক আছে, sin 30 প্লাস sin 60 গ্রেটার দেন 90 ডিগ্রি। তো প্রথমে আমরা sin 30 প্লাস sin 60 মান বের করছি। তো sin 30 মান কত? 1/2 প্লাস √3/2। তাহলে লসাগু করলে আমরা পাচ্ছি কত? 1/2 প্লাস √3 ইন্টু 1/2। ঠিক আছে, তাহলে এটার মান কী পাচ্ছি আমরা? এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা ক্যালকুলেশন আমরা করবো 1.366। ঠিক আছে, তার মানে দেখো যে এই টার্মটা আমার কি সাইন, আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে সাইন 90 থেকে এই দুটোর যোগফলটা কী পাচ্ছি? বড় পাচ্ছি না 1 থেকে বড় পাচ্ছি, তার মানে কি সত্য। তাহলে এটা অ্যান্সার হিসেবে কী বলো তো? সত্য হয়ে যাবে। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত একই হবে। অর্থাৎ যদি ব্যাসার্ধ এবং উচ্চতা যদি একই হয়, সেম হয়, যদি ব্যাসার্ধ যদি r হয় এবং উচ্চতা যদি h হয়, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কী হবে? তো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কী হবে? দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা হবে 1/3 πr²h এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী হবে? πr²h। ঠিক আছে, তাহলে তাদের অনুপাতটা বলেছে কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে অনুপাতটা যদি কি দেখি হচ্ছে এখানে যে 1/3:1, তাহলে 3 দিয়ে গুণ করলে কী পাবো? 1:3। অ্যান্সারটা কী হয়ে যাবে? সত্য হবে। ঠিক আছে, সত্য হবে। তারপরে 6 নম্বর কোশ্চিন এবং আজকের ক্লাসের অর্থাৎ 170 পেজের লাস্ট কোশ্চিন। ঠিক আছে, 173 পেজের লাস্ট কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে দেখো বলছে এই যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর মধ্যমান মান 10। তাহলে আমাদের দেখতে হবে যে মধ্যমানটা 10 হচ্ছে কি না। তো মধ্যমান মান বের করার সময় আমাদের কী করতে হবে? প্রথমে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। ঠিক আছে, সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। আর এই কোশ্চিনটা আমার মনে হচ্ছে কোশ্চিনটা ভুল আছে। এখানে অ্যাকচুয়ালি তোমার সংখ্যাগুরু মান চাইতে হবে। ঠিক আছে, মধ্যমা বের করতে গেলে হচ্ছে না, কারণ মধ্যমা বের করতে গেলে তোমার যে সংখ্যাগুলো লাগবে, যে সে সংখ্যাগুলো হচ্ছে না। বা দেখি বের করার চেষ্টা করি যে ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে, সেটা কিন্তু হচ্ছে না, কারণ 9 সংখ্যা প্রচুর 2টা আছে। তো এটা কোশ্চিনটা হওয়া উচিত হবে যে এর সংখ্যাগুরু মান কত। যে সংখ্যাগুরু মান যদি 10 বলে, তাহলে এখানে সংখ্যাগুরু মান 10 হবে না, কারণ যে 9 সংখ্যাগুরু মান হবে, কারণ 9 কত বেশি ভাগ আছে? সর্বাধিক আছে, 3টা 9 আছে। তাহলে এর সংখ্যাগুরু মান কী হবে? 9 হবে, 10 হবে না। তাই অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।